নমস্কার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন বুকেট কোচিং সেন্টার থেকে বলছি। আজকে আমি কালকে তোমাদের রুটিন দিয়ে দিয়েছিলাম যে কী পড়াবো, কীভাবে কী পড়াবো। রুটিন তোমরা অবশ্যই নিশ্চয়ই পেয়ে গেছো। তা আজকে আমি তোমাদের শুরু করছি রুটিন অনুযায়ী ক্লাস 5-এর বেঙ্গলি কবিতা 5 নম্বর অধ্যায় এবং তা হচ্ছে কবিতা হচ্ছে পাখির কাছে ফুলের কাছে। এই কবির নাম হচ্ছে লাল মাহমুদ। ঠিক আছে, ফার্স্টেই আমি তোমাদের কী পড়ালাম হচ্ছে নামকরণ। দেখো, নামকরণটা সব থেকে ইম্পর্টেন্ট। মানে তোমরা যদি কোনো জায়গায় বা পরীক্ষা দাও, অনেক সময় কোশ্চেনে নামকরণ কিন্তু লিখতে দেয়, বা অনেক সময় নামকরণটা পড়লে তোমাদের সুবিধা। ওই জন্য তোমাদের আমি নামকরণটা একটু ভালো করে লিখিয়ে দিচ্ছি। এই দেখো, ফার্স্টে দেখো নামকরণ কী আছে আমি তোমাদের একবার পড়িয়ে দিচ্ছি। যে কোনো সাহিত্যের সৃষ্টির ক্ষেত্রেই নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। নামকরণ মধ্য দিয়ে কবি তার কাব্য সৃষ্টির সঙ্গে পাঠকদের পরিচয় করেন, এবং কবি আল মাহমুদের তা পাখির কাছে ফুলের কাছে কবিতায় এক চাঁদনি রাতে বর্ণনা দিয়েছেন। এই কবিতায় আমরা দেখি অপূর্ব প্রকৃতি ডাকে মাঝরাতে বিছানায় উঠে মাঝরাতে বিছানাতে উঠে কবি নির্জন রাস্তায় ঘুরে বেরিয়েছে। নানা জায়গায় ঘুরে লাল দিঘির পাড়ে পৌঁছান। তখন দিঘির কালো জলে তাকে কবিতায় পড়তে অনুরোধ করে। পাখির ডাকে ফুলে কলবর্ত করে ওঠে, কাব্য হবে, কাব্য হবে। তাদের সেই আবদার মেনে নিতে কবিতা পকেট থেকে ছোড়া বই এবং বের করেন, এবং তারপর পাখির কাছে ফুলের কাছে তার মনে কল্পনাগুলো মেলে থান। এই কবিতার মূল বিষয়বস্তু পাখি আর ফুলের সমগ্র প্রকৃতির কাছে কবি হৃদয় প্রথা প্রকাশ। তাই এই বলা যায় যে কবিতাটির নামকরণ সার্থক যথার্থ হয়েছে। দেখো, ভালো করে তোমাদের পড়িয়ে দিলাম, খুব সুন্দর। এটা তোমার মুখস্থ হয়ে যাবে। তোমার 2-3বার ভালো করে একটু মন দিয়ে যদি তোমার বুঝে পড়ো জিনিসটা, তোমাদের মুখস্থ হয়ে যাবে। অনেক সময় পরীক্ষায় কিন্তু এটাই লিখতে দেয়, অনেক ভালো ভালো স্কুলে কিন্তু লিখতে দেয়, বা অনেক সময় এখান থেকে অনেক কিছু। তাই তোমাদের জাস্ট জেনে রাখা প্রয়োজন। প্লিজ তোমরা এটা খাতায় নোট ডাউন করে নাও, তাড়াতাড়ি জুম করে সুন্দর করে লিখে। আর যদি লেখার অসুবিধা আমাকে একটু বলো, আমি বলে দিচ্ছি তো জিনিসটা, আর পরিষ্কার করে লিখবো। এবার তার সাথে আমি কিছু কোশ্চেন দিয়েছি, অনুসরণী কোশ্চেন। এরকম জোনাকি এক ধরনের কি পোকা? মোর বলতে কি বোঝায়? বাঘ। দরবার শব্দটির অর্থ কি? সভা। প্রকৃতির সমুদ্র চেহারা যে অংশটি ফুটে উঠেছে সুন্দর চেহারা, সেটা হচ্ছে ডাবের মতো চাঁদ উঠেছে। ওকে বন্ধুরা, তা আজকের মতো এখানে বাংলা ক্লাস অন্তত শেষ। আবার আমি তোমাদের ইংলিশ আর ম্যাথ নেক্সট ক্লাসে নিয়ে আসবো। ওকে, আজকের মতো এখানে এইটুকু। তোমরা প্লিজ যদি বুঝতে না পারো আমাকে প্লিজ কমেন্ট করো, আমি তোমাদের জানাবো। আর তোমরা যদি কেউ অনলাইনে পড়তে চাও আমাকে যোগাযোগ করো, আমি তোমাদের নাম্বার সব কিছু দিয়ে দিয়েছি। ওকে, আর একটা ভিডিওতে নাম্বার সব কিছু তোমাদের দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করতে পারো। ওকে, তা আজকের মতো এখানে ভিডিও। আবার নেক্সট ভিডিওতে তোমাদের দেখা হচ্ছে।